নির্বাচনের পরেই দেশব্যাপী এক ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। বিএনপি আওয়ামী লীগের রূপে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি অলরেডি নির্বাচনের পর রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগেই লাশ উপহার দিয়েছে। মানুষ এখন তারেক রহমানকে খুনি তারেক বলে স্লোগান দিয়েছে, যেটা হাসিনা ক্ষমতা আসার কয়েক বছর পর শুরু হয়েছিল। শুরুতে কিন্তু এ ধরনের কোনো কথা হাসিনাকে কেউ বলতে পারেনি। তাই বিএনপিকে শুরুতে হোঁচট খেলো। দর্শক, বিএনপিকে হত্যা করে তাদের নির্বাচন পরবর্তী যাত্রা শুরু করেছে। আপনারা জানেন যে বিদ্রোহী প্রার্থীরা এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করেছে, মানে দুইটাই বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারেক রহমানের সাংগঠনিক ম্যাজিক কাজ করছে না, তিনি চুপচাপ। ক্ষমতা গ্রহণের আগেই দেশ অস্থির হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের যে হামলা সাধারণ জনগণের উপর এবং সাধারণ ভোটারদের উপর, যে কেন তারা তাদেরকে ভোট দেয়নি, এ কারণে এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ডেফিনেটলি বিএনপি শপথ নেওয়ার পর, দ্যাট মিনস সরকার গঠন করার পর, যদি তারা কি করবে, যেহেতু মানুষ প্রতিবাদ শুরু করেছে, অলরেডি মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বইটেও হবে, কারণ জেনজি এবং শিক্ষার্থীরা বিএনপি সন্ত্রাস এক সেকেন্ডও টলারেট করবে না। এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমান শপথ গ্রহণ করে কি এদেরকে দমন করবেন, গ্রেপ্তার করবেন, ছাত্রদলের মাধ্যমে পিটাবেন? এটাও তো সম্ভব না। যদি কোনো ক্যাম্পাসগুলোতে, একটা ক্যাম্পাসে যদি অস্থিরতা ছড়িয়ে পড়ে, বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। যে সেই পরিস্থিতিতে মুহূর্তের মধ্যেই সে চারদিকে বিএনপির সন্ত্রাসের ফলে বিএনপির যে বেপরোয়া আচরণ, এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বিএনপির নিয়ন্ত্রণের বাইরে এখন পর্যন্ত। তাহলে এখন বলবেন যে ক্ষমতা এসে তারপর নিয়ন্ত্রণ করবে। ক্ষমতা এসে নিয়ন্ত্রণ করবে, এটার দুইটা দিক। একটা হচ্ছে যে যারা আন্দোলন শুরু করেছে তাদেরকে গ্রেপ্তার করবেন, তাহলে হিসাব এক, তাহলে পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে। আবার বিএনপিকে নিয়ন্ত্রণ করবেন, এইটা করতে পারলে ভালো, যদি বিএনপিকে গ্রেপ্তার করাতে পারেন। এবং বাংলাদেশে এখন যে পর্যায়ে গেছে তাতে অনেক জটিল জটিল বিষয় আছে। যেমন কোথাও কোনো চাঁদাবাজি সাধারণ জনগণ টলারেট করবে না, জনগণের উপর হামলা করবেন, জনগণ থানা ঘেরাও দেবে। আর বিএনপির যেহেতু ভোট কম, তরুণ প্রজন্ম তাদের সাথে নেই, তারা জিতেছে। আমি বলছি না যে তারা 100% ভোট চুরি করে জিতেছে, 10% কারচুপি করেছে, এখানেও কিন্তু 10%। তবে বিএনপির ভোট বেশিরভাগই একদম অশিক্ষিত কিংবা কৃষক, ওই টাইপের ভোটার, যারা রাজনীতিতে ওইভাবে সচেতন নয়। আর জামাতের ভোট, এনসিপির ভোট, তারা জেনজি, তরুণ, ইয়াং, শিক্ষিত। অতএব এদের উপর নির্যাতন যেটা বিএনপি শুরু করেছে, এর ফল অত্যন্ত ডিজাস্টার হবে তাদের জন্য। দর্শক, আপনি চিন্তা করেন, রংপুর জামাতের ঘাঁটি, পুরো রংপুরে জামাতের বিজয়, সেইখানে মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর বিএনপি হামলা করছে। এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে মিডিয়াগুলো নীরব, তারা বিএনপির এই সন্ত্রাসকে তুলে ধরছে না। আরে ভাই, জুলাই বিপ্লবের সময় তো মিডিয়াগুলো নীরব ছিল। এরপরে বিএনপির পক্ষে যে ভোট চুরি করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে, এইখানেও মিডিয়াগুলো কি ঘৃণ্য আচরণ করেছে আমরা দেখেছি। কিন্তু জাতি জানে, কারণ সিটিজেন জার্নালিজম আছে। এখন কি করবেন তারেক রহমান? কি করবেন? ইন্টারনেট বন্ধ করবেন? এই সিটিজেন জার্নালিজম নিয়ন্ত্রণ করবেন? কয়েক ঘন্টার বেশি টিকতে পারবেন না এগুলো করে। তো বিএনপির সামনে একটাই রাস্তা, ভালো হয়ে যাওয়া, কঠিন ব্যবস্থা নেওয়া বিএনপির সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে, এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। আমরা সরকার গঠন করার পর, শপথ নেওয়ার পরে 1 সপ্তাহ দেখবো, এখানে হানিমুন পিরিয়ড বলতে কিছু নেই যে কিছুদিন পর আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো, তা না। একজন ভিন্ন মতের উপর যদি হামলা হয়, প্রত্যেকটা হামলা আমরা ডকুমেন্টেশন করছি এবং কড়াই গন্ডায়ের হিসাব নেব।
একটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দলের সন্ত্রাসীরা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে, কড়াই গন্ডায়ের হিসাব নেওয়া হবে। চাঁদাবাজি, কোন চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলা বন্ধ করব না। কেউ আমাদেরকে থামাতে পারবেন না। আপনি ধরবেন, ধরেন, কি করবেন? তরুণ প্রজন্ম এগুলো ভয় পায় না। দর্শক, মাইকে ঘোষণা দিয়ে বিজয়ী প্রার্থী নেতাকর্মীদের উপর হামলা করেছে। ছোট বাচ্চা ছেলে সার্জিস আলমের একটা কার্ড বা কিছু একটা গলায় লাগানো, ওইটা দেখে তার উপর হামলা করেছে। এটা কেমন সন্ত্রাসী আচরণ! আক্তার এনসিপির সেক্রেটারি, সদস্য সচিব, তার নেতাকর্মীদের উপর মাইকে ঘোষণা দিয়ে হামলা করেছে। আপনি চিন্তা করেছেন? এবং বাড়ি বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা, এরা তো চোর, চুরি করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মালামাল লুট করে নিয়ে গেছে, শিশুকে আহত করেছে ঘরের মধ্যে। এবং বিভিন্ন জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করে স্বর্ণালংকার লুট করেছে, দোকান থেকে টাকা নিয়ে গেছে। এভাবে দেশ চালাবেন আর জনগণ আঙ্গুল চুষবে? আরে ভাই, এটা তো হাসিনাও পারেনি, আর আপনি কি? অতএব ক্ষমতা গ্রহণ করার আগে আমরা সতর্ক করে দিচ্ছি। এই যে সমালোচনা করছি, এটা আপনাদের ভালোর জন্য, আপনারা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারেন, এই জন্যে আমাদের এই সমালোচনা গ্রহণ করে যদি লাইনে আসতে পারেন, ক্ষমতায় টিকতে পারবেন, নইলে টিকতে পারবেন না। আমরা চাই যে 5 বছর স্থিতিশীল ভাবে দেশটা চালান, বিএনপি জামাত মিলেমিশে একটা কার্যকর ডেমোক্রেসি গঠন করুন। কিন্তু জাস্ট একটা রেড লাইন, আপনি গালাগালি করেন,